মানে কি যখন সুদের বয়ান করে কাঁচা গুয়ের বয়ান করে, কাঁচা গু খাওয়া বল করে ওইটাই খাস, খালি পেট খারাপ হবে, তোর গু খারাপ হবে না, কিনা বলে? বলা যে সুদ করো আল্লাহ কিয়ামতের দিন কি পাগল অবস্থায় তুলবে। দেখি কোরআনের বাইরে না ভিতরে? হ্যাঁ, কোরআনের ভিতরের কথা। এই কথাটা কি এটা আল্লাহ এই কথা বলতেছেন যে মুখবিতিন বান্দারের 4টা গুণের ভিতর প্রথম নাম্বার গুণের মধ্যে আপনি যদি ফেল মারেন তাহলে কাম হবে? মুখবিতিনের বান্দার প্রথম গুণ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাযীনা মানে যারা, ওই সমস্ত লোকেরা, ইযা যুকিরাল্লাহ, ইযা মানে যখন, যুকিরাল্লাহ মানে কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, ইমানদারের কথা শুনে, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। নাকি না পাওয়ার হয়ে যায়, পেট্রোল ঢালে দেয় নাকি? যেমন মনে করেন যে যদি আপনার হজমের শক্তি যদি ভালো থাকে, হজমের একটা পাওয়ার যদি ওষুধ খান, তাহলে পেটটা কি লাগবে, কি লাগবে বলেন? ঠান্ডা লাগবে। আর যদি ওই যে নেশা জাতীয় জিনিস দেন, বাড়িবে বিকার, মানে লাফালাফি শুরু করে দিয়ে দিবি, আর ভালো লাগে না। ও যে কেন, ও যে এমন দিচ্ছেন একটা জিনিস মেডিসিন, হ্যাঁ, ও যে হুজুর কি, ও যে কি, ও যে বেগুন, বেগুন খাইতেও মজা, চুলকাইতেও মজা, বেগুন বলে খাইতেও মজা, চুলকাইতেও মজা। আর যার চুলকানি অ্যালার্জি নাই, গুড়ামের দোকান বেগুনের যত খিলার, কোনো চুলকাবে না। কেন চুলকাবে না? কারণ চুলকানি নেই। আমার ভিতরে চুলকানি আছে, কথা কিসের? সুদের চুলকানি, ঘুষের চুলকানি, হারামের চুলকানি। যখন এই হুজুর বয়ান করে তখন ওই খাওজানি শুরু হয়ে যায়, তার সাথে দেখলে টুপিওয়ালা দেখিলে চুলকানি শুরু হয়ে যায়। খারাপ কিছু বললাম নাকি? মানে কোরআনের কথা ভালো লাগে না। আর মুখবিতিনের প্রথম বৈশিষ্ট্য আল্লাহ বলেন, যারা মুখবিতিন তাদের হজ, নামাজ, রোজা, যত রকম ইবাদত আছে সবগুলো আল্লাহ কবুল করে নেয়, এবং কি আল্লাহ ওদেরকে দেখলে মুস্কি হাসি দেয়। বলেন না সুবহানাল্লাহ? মুস্কি হাসি দেওয়া মানে কি? আপনাকে যদি আমি দেখি মুস্কি হাসি দিই, তার মানে কি আপনাকে আমি ভালোবাসি, পছন্দ করি। আর আপনাকে দেখলে যদি আমি মুখান কালা করি, তাহলে কি হবে? আপনাকে আমি ভালোবাসি? আপনাকে দেখে যে আমি মুস্কি, আল্লাহ পাক বলেন যে মুখবিতিন বান্দা যারা, তাদেরকে দেখিলে আমি আল্লাহ পাক মুস্কি হাসি দেই। বলেন না সুবহানাল্লাহ? আর মুস্কি হাসি মুখবিতিনের প্রথম বৈশিষ্ট্য হলো কি, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তাদের মাধ্যমে যখন কোরআনের কথা বয়ান করা হবে, সুন্নাতের কথা বয়ান করা হবে, তাদের অন্তরটা নরম হয়ে যাবে এবং মানার চেষ্টা করবে না। নাকি মানার চেষ্টা করবে? এটা কি 1 নাম্বার বৈশিষ্ট্য। তারা কোরআন শেখারও চেষ্টা করবে। কোরআনের মধ্যে মনে করেন যে হরফে মুকাত্তাআত আছে, ওয়াজিব গুন্নাহ আছে, শুদ্ধ করে পড়া কোরআন কি, সূরা কি। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন, যারা কোরআন শুদ্ধ ভাবে বলতে পারে না, ভালোভাবে পড়তে পারে না, ফালাইসা মিন্না, তারা আমার অন্তর্ভুক্ত নয়, তারা মানে আমার উম্মতেই না। গান যখন শুরু হয়ে যায় কি কম করে, তখন বের ওই ভালো মানে কণ্ঠ মিলা যায়। আর যখন কোরআন পড়েন তখন বেন কারো কণ্ঠ না, এমন ভাবে কোরআন তেলাওয়াত করেন মনে করেন যে মানুষ এইটা কি তেলাওয়াত। কোরআনটা এমন ভাবে তেলাওয়াত করতে হবে। বিশ্বনবীর আমলে কিছু ইহুদি কোরআন তেলাওয়াত শুনে ঈমান আনছে, কালেমা পড়ে ফেলাইছে, বলছে কি এত সুন্দর মজা কোরআন তেলাওয়াত। কিছু কিছু লোক আজান শুনেই মনে করেন যে মসজিদের নামাজ পড়তে চলে গেছে। কেন কেন আজ আজান শুনে এত সুন্দর আজান, নামাজ পড়তে যা যাবো, ওই লোকটাকে দেখি বাজান কি এত সুন্দর আজান। ওই 1 দিন 2 দিন আসতে আসতে দেখে নামাজে হয়ে গেছে। ঠিক কিনা বলেন? পরে আব্দুল বাসাদের কেরাত এক গায়িকা শুনছিল, শোনার পরে পরে আব্দুল বাসাদের কেরাত শোনার পরে উনি পাগল হয়ে গেছে। কিসের গায়িকা? বলছে আমার চাইতে তোমার গানটা বেশি ভালো। উনার যা কথা, মানে নাস্তিক লোক তো, বলছে তাছাড়া বাচ্চারা একটা গান আছে যে ওইটা তেলাওয়াত করেন তো। তাছাড়া বাচ্চারা আবার গান আছে না, বলছে এটা তো কোরআনের সূরা, আল্লাহু আকবার, এটা কিসের সূরা? এটা কোরআনের সূরা। যখন করে আব্দুল বাসাদ তেলাওয়াত করলেন, ওই গায়িকা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এটা কার পাওয়ার বলেন দেখি? কোরআনের পাওয়ার। আজানটা যত শুদ্ধ হবে, কেরাতটা যত শুদ্ধ হবে, তত অন্তরে মনে ফিল তৈরি হবে যে না ভালোই লাগেছে কিনা। ঠিক কিনা বলে? কেরাতের মধ্যে মজা আছে না নাই বলেন আপনারা? আর যখন কেরাত শুনে তখন ইমানদারে কি হয়ে যায় অন্তরটা? আল্লাহ ওই কথা বলতেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুখবিতিন বান্দা ওই সমস্ত লোকেরা যারা যখন কোরআনের কথা বলা হয়, কোরআন তেলাওয়াত করে, তাদের অন্তরগুলো অনেক নরম হয়ে যায়, তাদেরকে মজাই মজা লাগে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে কি কোরআন শেখার দরকার আছে না নাই বলেন? হ্যাঁ, খালি মুসলমানের জন্য কোরআন তেলাওয়াত
শিক্ষা গ্রহণ করা, এটা ফরজে আইন পড়ে গেছে, আইন। কারণ কমসে কম আপনি 4 রাকাত নামাজ পড়তে গেলে কয়টা সূরা দরকার আছে? ফরজ নামাজ তো ইমাম সাহেব না পড়ায় 2টা সূরা আছে, তাই না? যেমন এই যে ফজর নামাজে পড়ে সূরা দোয়া কোনো তালকিন দেওয়া হয়, যারা আসে ওরা পড়তে পারে, আর যারা পারে না দোয়া কোনো স্যার আপনার বেতের নামাজ হবে, ওটা এক্সট্রা করে দিচ্ছে, স্পেশাল করে দিচ্ছে, তাই না? এই যে বেতের নামাজটা যে আপনি করেন কোন সূরা দিয়া করেন? হ্যাঁ, দোয়া গুণ করতে হবে না? দোয়া গুণটা তো স্পেশাল করে দিয়েছেন, আপনি দোয়া গুণটা জানেন না, খালি উঠে না বসে না পালান। যে কোরআন তেলাওয়াত, দোয়া কুনু, দোয়া কালাম, এগুলা জানা প্রত্যেকটা মুসলমানের উপর। এজন্য রাসূল হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, দ্বীনে ইলম তলব করা প্রত্যেক নর নারীর উপর ফরজ করে দিয়েছেন। জিজ্ঞাসাবাদ করবেন আপনি কেন কোরআন তেলাওয়াত আপনি শিখলেন না? আপনি এত কিছু শিখলেন, হিসাব জানেন, সবকিছুর হিসাব জানেন, লাখ লাখ টাকার হিসাব জানেন, হ্যাঁ, সবকিছুর হিসাব জানেন, কিন্তু আপনি